আছে 8 রাকাতই তারাবি মেনে নিলাম, বাকি 12 রাকাত পড়ব নফল নিয়তে। রমাজানে নফলের দাম ফরজের সমান, এই সুযোগ বাকি 11 মাসে পাবো না। আগামী রমাজান আসবে কি আসবে না জানি না, আমি বেঁচে থাকবো কিনা তার গ্যারান্টি নাই। অতএব এইবার সুযোগ পেয়েছি, ছাড়বো না। কারণ 20 রাকাত নামাজে একদার পারা কোরআন শরীফ হাফেজ সাহেব শোনায়, এত মজার তেলাওয়াত, আলাদা কইরা শোনার আমার টাইম নেই। অতএব আমি রমাজানে তারাবি ছাড়বো না। কেউ যদি পেছে ফেলায় তাকে আমি সোজা বলবো 8 রাকাত তারাবি মেনে নিলাম, বাকি 12 রাকাত আমি পড়বই। কি হিসাবে? নফল। ওমরে ফারুক খেলাফতে আসলেন, এসে দেখলেন রমাজান মাস চলতেছে, তারাবির নামাজ মানুষ পড়তেছে না, একা একা পড়তেছে। কারণ নবীজি তারাবির নামাজ জীবনে পড়েন নাই। শেষবার ইন্তেকালের আগের রমাজান নবী তারাবি পড়েছেন, তাও প্রথম 10 দিনেও পড়েন নাই, মাঝখানের 10 দিনেও নবী তারাবি পড়েন নাই, পড়েছেন শেষের 10 দিনের মাত্র 3 দিন। তাও লাগাতার 3 দিন না, 23 তারিখ একদিন, 25 তারিখ একদিন, 27 তারিখ একদিন। তাও নবী একা একা পড়ছেন, পেছনে সাহাবায়ে কেরাম আসছেন। নবী বললেন জামাতে হবে না, একা একা পড়ো, ঘরে গিয়া পড়ো, মসজিদে নয়। সাহাবায়ে কেরাম চাইলেন নবীরে ইমাম বানাইয়া জামাতে তারাবি পড়বেন, নবী নিষেধ করলেন ঘরে তারাবি পড়ো, একা একা পড়ো, জামাতে নয়, মসজিদে নয়। সেখান থেকে তারাবি আর হচ্ছে না। ওমরে ফারুক আইসা সমস্ত উল্লেখযোগ্য সাহাবায়ে কেরামদের নিয়ে মিটিং করলেন। এখন নবী নাই, জিব্রাইল আর আসবে না। নবী তারাবিকে গুরুত্ব বেশি দেন নাই। কেন? যদি আল্লাহ জিব্রাইল পাঠাইয়া ফরজ বানাইয়া দেয়, উম্মতের কষ্ট হবে। এখন ওমর কয় জিব্রাইল তো আর আসবে না, অতএব আমরা বৈশা একটা পরামর্শ করে তারাবি চালু করি, করলে এটা তো আর ফরজ হবে না। জিব্রাইল আইসা বললে না ফরজ হবে। এবার পরামর্শ, বিভিন্ন মতামত আসতে থাকলো। শেষ সিদ্ধান্ত হলো তারাবি হবে মসজিদে, তারাবি হবে জামাতে, তারাবি হবে 20 রাকাত। সিদ্ধান্ত ওমর দিলেন। সেদিন থেকে তারাবি চালু হলো, মসজিদে জামাতে 20 রাকাত, পুরা রমাজান না 3 দিন? কথা কয় না। নবী তারাবি পড়ছেন কয়দিন? 3 দিন। জীবনে কয়বার? একবার। প্রথম 10 দিন না শেষের 10 দিন? শেষের 10 দিনের 3 দিন নবী তারাবি পড়ছেন, জীবনে একবার। 20 রাকাত তারাবি চালু করলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওদিন থেকে তারাবি চলতেছে জামাতের সাথে, মসজিদে 20 রাকাত, পুরা রমাজান। ওমরের দাম এতক্ষণ আলোচনায় বুঝছেন, কম না বেশি? সেই ওমরের মোহাব্বতের 20 রাকাত তারাবির আমল চলতেছে না চলতেছে না? মক্কায় চলে, মদিনায় চলে, আপনার করতে সমস্যা কেন? কেউ যদি বলে আমি ওমরকে মানি না, মদিনার নবী বলবেন আমি তোরে উম্মত বলেও মানি না, যা। আল্লাহ মানুষ পাঠাইছেন ইবাদতের জন্য। ইবাদত করার মতো কিছু টাইম আছে, বরকতি টাইম। কিছু মাস আছে, বরকতি মাস। কিছু রাত আছে, বরকতি রাত। কিছু সময় আছে, বরকতি সময়। কিছু মাস, বরকতি মাস। বরকতি মাসের মধ্যে একটা মাসের নাম রমাজান। বরকতি কিছু রাত আছে, এই বরকতি রাতের মধ্যে একটা রাতের নাম কদরের রাত। বরকতি রাতের মধ্যে 12 মাসের মধ্যে রমাজানের প্রত্যেকটা রাত বরকতের রাত।
রাতের মধ্যে আবার সময়ের মধ্যে কিছু সময় আছে বরকতের সময়, রমাজানের পুরা সময় বরকতের সময়, এর মধ্যে তাহাজ্জুদের সময়, ভোর রাত্র সাহারি খাওয়ার টাইম বরকতের সময়, ইফতারি সামনে নিয়ে দোয়া করার টাইম বরকতের টাইম। একটা নফল আমল করলে রমাজানে ফরজের সমান সওয়াব। এই মাসে ফরজ পড়লে যেই সওয়াব, রমাজানে নফল পড়লে সেই সওয়াব। এই মাসে 70টা ফরজ আমল করলে যেই সওয়াব, রমাজানে একটা ফরজ আমল করলে সেই সওয়াব। তাহলে রমাজানে ইবাদত কম হবে না বেশি? ইবাদত করব কার? না ওমরের? তো ওমরের সাথে রাগ করিয়া আল্লাহকে সেজদা কমাইয়া দিবেন কেন? 20 রাকাতে সেজদা কম হবে না বেশি? না 8 রাকাতে বেশি? তাহলে আল্লাহর সেজদা বেশি দিবেন না কম? বেশি দিলে তারাবি কত রাকাত পড়বেন? 20 রাকাত। আপনার আম্মা হসপিটালে অসুস্থ, আপনি 10 রাকাতের সময় টেলিফোন আসছে, মাকে দেখতে যেতে হবে, আপনি যান, আল্লাহ বাকি জিম্মাদারি নিয়ে নেবেন আপনার। আপনি 6 রাকাত পড়া সমস্যা, টেলিফোন আসছে, আপনি চলে যান। কিন্তু এই তেরামি করবেন না যে মরিয়ার বাসি, 8-এর কমও না বেশিও না, এই তেরামি করবেন না।